গেমটা মনে হচ্ছে পুরোটাই ওই টিভি ইউনিটের নিচে কিছু একটা ওখানে আছে ওদের হাইডিং জোন। এই যে আবার ছুটেছে মায়ের দিকে, পাগলের মতো খেলাধুলা চলছে। হাতে যাক নাকি দাদার কোলে যাক। আত্রেয়ু নাও, অ্যানিকে নাও, আর একদম নিজের মনের মতো থাকবেই। খুব ভালো করে দুজনে মিলে টাইম স্পেন্ড করো। টাটা, চলো, অল দ্য বেস্ট, ভালো করে থেকো, চলো বাই বাই, টাটা টাটা টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম উইথ সাম ক্রিকেট। এখন যাচ্ছে একটু ক্রিকেট প্র্যাকটিসে। ক্রিকেট প্র্যাকটিস মানে ফ্রেন্ডলি ম্যাচ আর কি, যেটা হয় এই আগের সপ্তাহ, এই সপ্তাহ কোনো সপ্তাহতেই একটুও অ্যাক্টিভিটিস মানে খেলাধুলা হয়নি, তাই জন্য আজকেই টাইম পেয়েছি। কালকে সব ক্লাসেস হয়ে গেছে, তো আজকেই টাইম পেয়েছি আর আজকেই নেমে পড়েছি। সবাইকে ফোন টোন করে যে আগে একার অবস্থা। তো দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে তোমার সাথে আবার মাঠে গিয়ে। মোটামুটি টিম রেডি হচ্ছে এখন। বাহ, চলে এসছি। ক্রিকেট খেলা হলো, ভালোই সেশন হলো। এতদিন বাদে খেলা তো ভালোই লাগে, মানে যখনই হয় তখনই মনে হয় যে একটুখানি ওই যে মনে একটা খুশি খুশি ব্যাপার হয়, বেশ ভালো লাগে। তো এবার যাই, বাড়িতে অনেক কাজ আছে অ্যান্ড বড় নিউজও আছে। বেসিক্যালি আজকে গুন্ডিকে নিতে আসবে ওর বাড়ির লোকজনরা। তো এখন আমি হেসে হেসে বলছি, বুঝতে পারছি যত মাথায় এবার ওই জিনিসটা যাচ্ছে, কারণ আজকে সকালেই ফোন করে ওরা কনফার্মেশন দিল, ততটাই আবার একটা টেনশন আর নার্ভাসনেস হচ্ছে। দেখা যাক আজকে এটা কে এসছে, এক্সট্রা আদরটা কে পাচ্ছে। ও মা, কি সুন্দর লেজটা নড়ছে, দেখি মুখটা দেখো তো মেয়েটার। ও বাবা, এটা গুন্ডু এসছে, গুন্ডু, গুন্ডি 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 সুন্ডি। আচ্ছা বউ, তোমাকে নিউজটা দিয়েছি কি আজকে গুন্ডিকে নিতে আসবে বলেছে, তোমাকে জানিয়েছে? ও আচ্ছা, ওই জন্য এক্সট্রা এক্সট্রা ভালোবাসা পাচ্ছে। তো প্ল্যানটা কি গুন্ডির সাথে আমাদের, কি কি প্ল্যান আছে আজকের বলো? ও মা, কি সুন্দর লেজ না আসছে মেয়ে। আমার সিটে, মানে আমার আমার জায়গায়, আমার বিছানায় শুয়েছিলে তুমি? ও বাবা, গুন্ডু গুন্ডু। আচ্ছা আমি একটু বলে দিই, গুন্ডি ভালো করে থাকবে, ঠিক আছে? সবাইকে ভালো রাখবে। দুষ্টুমি তো তুমি করবেই, তো সেটা আমি তোমাকে বলে আর আটকাতে পারবো না। দুষ্টুমি করো, কিন্তু খুব ভালো করে থেকো, ঠিক আছে? দেখি মুখটা দেখি। গুন্ডিকে আবার দিয়ে আসতে হলো, কারণ বাকি লোকেরা এখন খুব রেগে যাচ্ছে যে ওরা কেন দুজন আর গুন্ডি কেন নেই। অ্যান্ড এখন ওরা যতটা টাইম একসাথে স্পেন্ড করুক ওটাই আই থিঙ্ক বেটারই হবে, কারণ আবার কবে দেখা হবে। এবার যবে আবার গুন্ডির সাথে দেখা হবে, দেখা তো হবেই অফকোর্স, কারণ আমরা তো রিলেশন রাখবো, অনেক কথা বলে নিয়েছি, কিন্তু আবার কবে দেখা হবে ততদিনে গুন্ডি কতটা বড় হয়ে যাবে। অ্যান্ড অফকোর্স আমরা তো উইশ করবো যে ওরা খুব 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 ভালো থাকুক, বাট আশা করছি আমাদেরকে চিনতে পারবে। তো বলে যে ওরা মানে হ্যাঁ মেমোরিজ থাকে আর কি ছোটবেলায়, ঠিক ওই একটা স্মেল একবার যখন ওরা জেনে যায় তখন নিশ্চয়ই ওরা চিনতে পারে। আর এই ভাই বোনদের সাথে দেখা হলে তাদের সাথে কীরকম রিয়াকশন হয় সেটাও দেখতে হবে। তো নতুন চ্যাপ্টার শুরু হবে। এই মোমেন্টে আমার মনে হয় মনটা খারাপ করে জিনিসটা স্টার্ট করা ইজ নট এট অল সামথিং উইচ ইজ ডিজায়ারেবল। তো তাই জন্য যতই খারাপ লাগুক না কেন, যতই মন খারাপ থাকুক না কেন, আমার মনে হয় ওটা উইল বি অন আ হ্যাপি নোট করতেই হবে, কারণ একটা নতুন লাইফ, নতুন জার্নি। ওই বাড়িতে যাচ্ছে ওদের ছোট মেয়ে অ্যান্ড আত্রেয়ুর যাচ্ছে ছোট বোন। তো এটা একটা নতুন ফ্যামিলি, এই ব্যাপারটা মানে আমাদেরকে একটু পজিটিভলি নিতেই হবে। গুন্ডি তো মানে খুবই ভালো অ্যাডাপ্ট করেই নেবে, মাতিয়ে রাখবে এটা শিওর। তো ইনিশিয়াল কিছুদিন হয়তো একটুখানি প্রবলেম হবে, যেটা হয় আর কি, একটা জায়গা থেকে যাচ্ছে অন্য একটা জায়গায় অ্যাডাপ্ট করতে একটু, বাট আমার মনে হয় ওটা ও খুব ইজিলি, ওটা এতই লাভ অ্যান্ড অ্যাফেকশনটা
বেশি থাকবে বুঝতেই পেরেছি আমরা। তো আমার মনে হয় ওটা ওর কাছে কোনো ব্যাপারই হবে না। আর আমরা তো আছি, যদি মনে হয় যে হ্যাঁ একটুখানি গিয়ে দেখা করে এলে একটু বেটার হবে, তো আমরা একদম লাফিয়ে লাফিয়ে চলে যাবো, লাফিয়ে লাফিয়ে চলে যাবো ছানাপোনাদের নিয়ে সবাইকে। ওদের বাড়িতে এবার হামলা হবে। তো দেখা যাক, অল ইজ ওয়েল। অ্যান্ড এরমভাবেই ব্লগটাও আজকের আমরা শুরু করেই ফেলেছি অলরেডি। তো দেখতে থাকো পুরোটাই তোমার সাথে শেয়ার করব। আজকে তো মনটা করছে যেন এদের ভিডিও করতেই থাকি। এই তিনজনে একসাথে খেলা আমরা তো প্রচণ্ড মিস করব, অ্যান্ড আই এম শিওর যে তোমরাও খুব মিস করবে, কারণ এতদিন ধরে আমাদের ব্লগ পুরো মাতিয়ে রেখেছে এই তিন ছানাপোনা ট্রিক্সি। অ্যান্ড এই যে খেলাধুলা, যতই আমাদের ভয় লাগুক যে কান কেটে ফেলছে, কেক আগে কামড়ে, যে দেখো না কী অবস্থা, দেখো কেক আগে কামড়াচ্ছে কী করছে, বাট এগুলো নিজেদের মধ্যে খেলাধুলা, বাচ্চা বয়সে এরকম হবেই। মানে মানুষ বাচ্চার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমরাও যখন ছোট ছিলাম খেলতে গিয়ে লাগা কাটা ছেঁড়া এসব হতেই থাকতো, বাট তা বলে কি আমরা আমাদের খেলাধুলা বন্ধ করেছি কোনোদিনও করিনি। তো তেমনই এদেরও কোনোদিনই যাতে এরকম খেলাধুলা না বন্ধ হয় সেটাই কামনা করছি। অ্যান্ড ঠিক সরি, এরা তিনজনেই একটু বড় হয়ে যাক। গুন্ডির সাথে তো আমাদের রিলেশন থাকছেই, তো আমরা ওদেরকে ডেফিনেটলি ওই এফডি ব্লকে একটা পুরো ফুল গ্যাং মিট আপ হবে। তো ওটার জন্য তো আমরা খুবই উৎসুক, তাই তো? সেটার জন্য আমরা ওয়েট করছি। অ্যান্ড আর কিছু বলবো না অ্যাকচুয়ালি, তোমরা একটুখানি এই মোমেন্টটা দেখো, আমরাও একটু এই মোমেন্টটা এনজয় করি। লাইফ তো ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং মেমোরিজ, অ্যান্ড ভালো মেমোরিজ হলে তো আর কোনো কথাই না। কানটা ছিঁড়ে ফেলিস না খালি, ভালো মেমোরি বানাতে গিয়ে একটা কান যদি তো চলে যায় তাহলে তোমার কিরম দেখতে হয় বলতো? একটা কান কাটা বিকেল কেমন লাগবে বলো তো? দুল পড়ে দাও। আমার কান ফুটো হয়ে গেছে, মানে জল দিলে কান থেকে দিবি এক ড্রপ করে জল বেরোচ্ছে, কি অবস্থা। ওই দেখো তিনজনে মিলে ঢুকেছি ওখানে, গুন্ডিকে দেখো, তাই না? যতবার বেরো নতুন করে একটা কাজ। সত্যি গেমটা মনে হচ্ছে পুরোটাই ওই টিভি ইউনিটের নিচে কিছু একটা ওখানে আছে ওদের হাইডিং জোন। এই যে আবার ছুটেছে মায়ের দিকে, পাগলের মতো খেলাধুলা চলছে। মনটা ছুঁয়ে যাচ্ছে জানো তো, মানে কিভাবে বোঝাবো বা কি বলবো জানি না। এই আওয়াজগুলো খুব মিস করবো, আওয়াজগুলোও মিস করবো। এখন আমার লাগছে আমরা সব মিস করবো। হঠাৎ করে এদের খেলতে দেখে কেন মনে হচ্ছে যে আবার করে একবার ভাবি যে ঠিক করছি না ভুল করছি, বাট যতই ভাবছি না, মানে এটা একটা কি বলবো, মানে ডেডলক, মানে ডেটাবেস, ডেডলক তোমরা অনেকেই জানবে, মানে আমরা ডেটাবেস বা টেকনিক্যাল ভাষায় বলি ডেডলক, যেখান থেকে কোনো বেরোনোর সিচুয়েশন নেই, মানে ওখানেই আটকে গেলে তুমি। তো এটা মনে হচ্ছে একটা ডেডলক সিচুয়েশন। আমি যতই ভাবি না কেন কোনো দিক থেকেই ওই একটা কোনো সিনারিওতে আসতে পারছি না যেখানে সবাই এখানেই থাকবে, অ্যান্ড আমরাও ইকুয়াল অ্যামাউন্টে ওদেরকে একদম যত্ন করে ভালো করে রাখতে পারবো। তো আমার মনে হয় না এইখানে আর, বাট কি করা যাবে, অ্যাজ আ পেরেন্ট বলতে পারো বা বলতে পারো, একটু তো এরকম হবেই। আই এম শিওর কোনো না কোনো দিন তোমাদেরও লাইফে এরকম কোনো সিচুয়েশন এসছে যেখানে ইউ হ্যাড টু লেট সামওয়ান গো, যাদেরকে তোমরা এত ভালোবাসো, বা হয়তো ভবিষ্যতে আসবে। তো কিছু করার নেই, এটাই জীবন। তো আমরা হয়তো এইটার থেকে এই জিনিসটাই অ্যাজ আ লার্নিং নিলাম যে এটা ওদেরও বেটারমেন্টের জন্য, জাস্ট টু অ্যাড অন, হ্যাঁ অফকোর্স সেটাই আমি বলছিলাম যে তুই যত ভাবি না কেন কোনোদিনই এটা আমরা নিজেকে বোঝাতে পারছি না যে আমরা ইকুয়ালি এতগুলো একসাথে যত্ন নিতে পারবো, কারণ আমাদের উই আর অনলি 2 পিপল এখানে, যারা দুজনে মিলে আমরা এত কিছু দেখবো। মা বাবাদের অনেক বয়স হয়েছে, এতটা আর পারে না যতটা সাপোর্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করে। অ্যান্ড দেখছো তো তোমরা, অনেকটাই আমাদের হেল্প হয়ে যায় মা বাবারা এলে, সে আমার শাশুমা আসুক বা মা বাবা আসুক, সবাই আমাদের একটা হেল্প হয়ে যায়। বাট এদের পিছনে যতটা টাইম দিতে হয় না, এদেরকে একটা বড় করে তুলতে গেলে ইটস লাইক অ্যান ইকুয়াল, মানে তোমার একটা বাচ্চা মানুষ করার মতোই। তো হয়তো এদেরকে পড়াশোনা করাতে হয় না অ্যান্ড অল, বাট বাকি সব কিছু তোমার ডিসিপ্লিন শেখাতে হবে, হোম ম্যানার শেখাতে হবে, সব কিছুই তখনই তুমি শেখাতে পারবে যখন তুমি টাইম দেবে। তো টাইম বাদে হয় না। অ্যান্ড এই আর কি, মানে বললাম না একটা লুপ, মানে ডেড এন্ড ওখানে, মানে তুমি ওখান থেকে বেরোতে পারবে না, লুপ হোল। তুমি যতই ভাববে না কেন দেখবে ঘুরে ঘুরে ওই জায়গায় এসেই করছো। হলো এনাফ জ্ঞান ফর টুডে। আর আমি এই নিয়ে কিছু বলবো না আজকে খালি এদেরকে দেখবো,
আর নিজেরা মজা করব। কিন্তু এরা এখন মজার সিচুয়েশনে আছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদেরকে একটু ইন্টারভিন করতে হবে। সব চরম মারপিট লেগে গেছে। হে ট্রিক্সি, ছেলে মেয়েকে একটুখানি কি ও এত বকাবকি কি? বাবা দেখো দেখো দেখো। বাই দা ওয়ে, এইসবের মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, বেসিক্যালি আমার শাশুমা শরীরটা খারাপ হয়েছে। একটু মায়ের কাছে যেতে হচ্ছে, একটু শরীরটা খারাপ হয়েছে, হ্যাঁ। আমরা দেখে ঠিক করে চলে আসবো। একটু ওষুধপত্র যদি কিছু কেনার থাকে কিনে টিনে দিয়ে চলে আসবো। হ্যাঁ। আর দেখা যাক তাড়াতাড়ি। তো ফাইনালি এটাই ডিসাইড করে ফেলেছি যে আমিও যাচ্ছি। আমি গেলে বেসিক্যালি গাড়ি করে টুক করে গিয়ে আবার আসতে পারবো তাড়াতাড়ি, এসে লাঞ্চ করবো অ্যান্ড দেন তারপর যা প্রিপারেশন আছে সেগুলো, কিছু কেনাকাটাও করার আছে সেগুলো রাস্তায় একেবারে ফেরার পথে নিয়ে চলে আসবো। তো ওটাই ডিসাইডেড। অ্যান্ড গিয়ে তুমি ওষুধ কিনবে? হ্যালো, ওষুধ হ্যাঁ, ওষুধগুলো তাহলে কেনার একেবারে নিয়ে টিয়ে আর যাবো হচ্ছে শাশুমার ওখানে, গিয়ে একটু বসে চলে আসবো ব্যাক করে বাড়ি। আর তার আগে এদেরকে খাইয়ে দিই, 4-5 ঘন্টা তো এরা ঘুমাবে, ততক্ষণ মা থাকবে, ওরা প্রবলেম হওয়ার কথা নয়। আমরা তার মধ্যে র্যাপ আপ করে চলে আসবো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার পর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেশি। এই যে চলো শুতে চলো এবার তিনজনেই। আবার খাওয়া দাওয়ার পর নো, চলো এদের সব খাওয়া দাওয়া ডান। অ্যান্ড ট্রিক্সিও মোটামুটি খেয়ে দিয়ে একদম গুড গার্লের মতো টয়লেট পটি করে চলে গেছে শুতে। মা এবার একা একা। মা, ট্রিক্সিকে নিয়ে তোমার কোনো চাপ হবে না, আর বাচ্চাগুলো এখন উঠবে না তো কোনো টেনশন নেই, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা ঘুরে টুরে চলে আসছি অ্যান্ড কাজকর্ম যা আছে কমপ্লিট করে আসছি। শাশুমার কাছে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে পারলে খুব ভালো হতো, বা যতটা টাইম আছে ততটা টাইম ভালো করে কাটাতে হবে ওখানে। অনেকদিন বাদে বাদে দেখতে পেলে না মনে একটা এমনি বল ভরসা চলে আসে। অ্যান্ড কে জানে ওই যেটাকে বলে ওই আরে কি বলে প্ল্যাসিবো মেডিসিন বা কিছু একটা যেটা আছে না, প্ল্যাসিবো এফেক্ট আর কি। মানে ভাবলেই যে কেউ একটা চলে এসছে এমনি অনেকটা মনে ভরসা চলে আসে অ্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার একটা তাগিদও চলে আসে। তো তাই জন্য তাড়াতাড়ি যাই, গিয়ে একটুখানি ওখানে টাইম স্পেন্ড করি। অ্যান্ড দেন আজকে টাইম ফিক্স হয়ে গেছে, পায়েলদিরা আসছে হচ্ছে সন্ধ্যাবেলা 7টায়। তো তার মধ্যে আমাদের সব কিছু কাজকর্ম কমপ্লিট করে এসে লাঞ্চ করে রেডি হয়ে থাকতে হবে। অ্যান্ড তোমাদের সাথেও পুরো জিনিসটা শেয়ার করবো যে কী কী আমরা প্ল্যান করেছি, কিভাবে কি। তাই জন্য দেখতে থাকো, আজকে স্কিপ করো না, কারণ আমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট ব্লগ তোমাদের জন্য আই এম শিওর ততটাই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ব্লগ হবে এটা। অ্যান্ড তোমাদের সকলের আশীর্বাদ তো গুন্ডির দরকার, খুব 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 দরকার। ভালোবাসা তোমরা অলরেডি অনেক লাভ অ্যান্ড অ্যাফেকশন দিয়েছো, সেরকমই কন্টিনিউ করতে থেকো যেন ও খুব ভালো করে নিজের নতুন জীবন আবার করে শুরু করতে পারে। অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়েছি সব কাজটা সেরে। যাওয়ার মধ্যে রাস্তায় একটু মেডিসিন শপে দাঁড়াতে হবে, তাই তো? একটু ওষুধ কিনে নিয়ে যেতে হবে, আর একবার একটুখানি দেখা করবো, একটু গল্প টল্প করে চলে আসবো। ওকে। জয়শ্রী বাড়িতে ঘোরা তো হয়ে গেল অ্যান্ড শাশুমার সাথে দেখা হয়ে গেছে। ওখানে গিয়ে আর ব্লগ করলাম না, শরীরটা ভালোই খারাপ, রেস্ট নিক। সঙ্গীতা আছে এখন, 1-1.5 ঘন্টা থাকবে মায়ের সাথে, একটুখানি গল্প গুজব করুক, একটু যা দরকার টরকার দেখে নিক। আমি আর বাবা যাচ্ছি, বাবা ওখানে চলে গেছে, আমি আর বাবা যাচ্ছি ওই বাড়ি, রাম মঞ্জুর সাথে দেখা করি, একটুখানি টাইম স্পেন্ড করি, তারপর সবাই মিলে আবার বেরিয়ে পড়বো। ওহ, কতদিন বাদে এই বাগানটায় এই ভিউটা বেশ মিস করছিলাম। অনেক দিন বাদে এলাম, দাম করেছে চিকেন, তো একটু চিকেন টেস্ট করে নিই। বাবা গেল ওপরে স্নান করতে, স্নানটা এখানে করবে, তারপর আমরা বাড়ি ফিরে খাবো ওখানে। তো টাইম আছে এখনো, 1 ঘন্টার মতো তো হাতে টাইম পাবো। আমি এখানে একটুখানি হালকা করে চিকেন টেস্ট করছি, তো আমার একটুখানি পেট ভরেই থাকবে, ব্যাস আরাম ক্যাজ। টেস্টি চিকেন আমি একটুখানি টেস্ট করে নিই। যেটুকু বসে গেছে খেতে, আমরা ঠিক টাইমেই এসেছি। দাম আমার খেতে বসেছিল, আমি চিকেন খেয়ে নিই। অ্যাডেনিয়ামের পাতা তো ঝরে গেছিলো, বা সুন্দর ফুল বেরিয়ে গেছে। ঠিক আছে, দেখো আমার বুগেনভেলিয়া, এখানের বুগেনভেলিয়া কি সুন্দর ফুল এসছে দেখো। আমাদের ওখানে ফ্ল্যাটে যেহেতু রোদটা কম, তাই জন্য ফুল খুব একটা বেশি আসেনি, কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। যেটা তখন তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, সেটা হচ্ছে মনটা খুবই খারাপ লাগছে। তার কারণ হচ্ছে ট্রিক্সি, এই যে এই আমাদের ছাদ বেহালা বাড়ির, এই ছাদে মারাত্মক 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 দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে বড় হয়েছে। তো ছানাপোনাদেরও ভেবেছিলাম যে এখানে এনে একটু দৌড়াদৌড়ি করবে, কিন্তু টাইমও হয়ে উঠলো না। ওদেরও ভ্যাকসিনটা একটু ডিলের বলবো না, মানে ভ্যাকসিনটার জন্য আনতে পেরে উঠিনি। এবার যখন ভ্যাকসিন হয়ে গেছে, ডবল ভ্যাকসিন এখনও বাকি। অ্যাকচুয়ালি ডবল ভ্যাকসিনের পর ভেবেছিলাম এনে একটুখানি ছাড়বো, কিন্তু গুন্ডির আর ভাগ্যে এই খেলাটা এই মুহূর্তে জুটলো না। হয়তো কোনো একদিন
যদি সুযোগ হয় তাহলে পায়েল দিদের বলবো যে গুন্ডিকে নিয়ে একবার বেহালার বাড়ি আসো, এখানে ছাদে একটুখানি সবাই মিলে ওরা একটু খেলাধুলা করবে। তো এটা একটা মিসিং হয়ে গেল। সঙ্গীতাকে আস্তে আস্তে বলছিলাম যে ছাদে খেলাটা গুন্ডির একটুখানি মিস হয়ে গেল। এনিওয়েজ চলো, অবশ্যই ওই এফডির মাঠ, তারপরে পায়েলদির নিজের মানে গুন্ডির নিজের বাড়িতেও ও ছাদে অনেক খেলাধুলা করবে। তো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করতে বলবো, দেখা যাক। তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো বেহালার বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা আবার রওনা দেবো নিউ টাউনের দিকে। সঙ্গীতাকে জার্সি থেকে পিক আপ করি, অ্যান্ড দেন আমরা আবার বেরিয়ে যাবো। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ওখানে পৌঁছে। চলে এসেছি, আর শাশুমা বেরিয়েছে। টাটা, সাবধানে থাকবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার পুতি পুতনিদের সাথে খেলতে যেতে হবে। ঠিক আছে, টাটা। ভেবে তো ছিলাম যে একটু মিষ্টি নেবো, কারণ আমাদের ওখানে তো সেই অন্নপূর্ণাই ভরসা। তারপরে এখানে তো গুপ্তা ব্যবস্থা অনেকদিন গুপ্তা থেকে নেওয়া হয়নি, সেই জন্য একটু গুপ্তা থেকে নিয়ে নি নাকি। চলো গিয়ে দেখি কি কি আছে। বলো। হ্যাঁ, এই যে ধোকলা, এদিকে নিলাম ভেজ চপ, তাই তো? ওকে, ঠিক আছে, চল। ভ্যারাইটিতে আমরা পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। এখানেও ভালো লাগছে বাটারস্কচ, এখানে চমচমও ভালো লাগছে, ওইদিকে আবার একটা কি বেকড কি বললো, স্টিম কিছু একটা, স্টিম নলেন গুড়, ওটাও ভালো লাগছে। বলো কি নেবে বাবা, বলো কি নেবো? হ্যাঁ, নলেন গুড়টা, নলেন গুড় বলছে, নলেন গুড়, ঠিক আছে। ওটার মধ্যে আর পারলাম না, আমার ট্রাইড অ্যান্ড টেস্টেড অ্যান্ড প্রচণ্ড ফেভারিট ঘিয়ের লাড্ডু, ওটাই নিলাম, অনেকদিন খাইনি। মোটামুটি আমাদের মিষ্টি নেওয়ার ডান, তাই তো? আর কিছু নেওয়ার নেই। এবার ব্যাপারটা হচ্ছে, দুঃখ তো হবে, কষ্টও হবে, সেটা ভোলানোর জন্য যা যা জিনিস নেওয়ার সেগুলো নিয়েই যাচ্ছি। এবার তাতেও কি দুঃখ কষ্ট ভোলাতে পারবো? মনে তো হয় না। জয় মোহনবাগান, কি সুন্দর লাগছে, দেখেছো? চলো, আর কতক্ষণ লাগবে? মোটামুটি আমরা এই মা ফ্লাইওভার ক্রস করছি, অ্যান্ড আমাদের আর হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছে যাবো। কেনাকাটার পাতা তো হয়ে গেল, তাই জন্য ডাইরেক্ট এবার গ্রিনফিল্ড। চলো। আর আজকে রাস্তা খুব সুন্দর, হালকা আছে, জ্যাম কম, তাই না? গাড়ি চালিয়েও খুব ভালো লাগছে। সবাই ঠিকঠাক ছিল? কেউ ডিস্টার্ব করেনি তো? খুব ভালো ছিল একদম। হ্যাঁ,